হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে শিবরাত্রি। আজকে কিন্তু 3বার অলরেডি আমাদের জল ঢালা হয়ে গেছে, আর একবার বাকি। আজ আজ বড়বার, মানে শনিবারেই আমরা শিবরাত্রিটা পালন করেছি। দেখো, ঘরেও জল ঢেলেছি এবং আমাদের পাড়াতেও একটা মন্দির আছে, সেখানে গিয়েও জল ঢেলেছি, আর তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম। তো আজকে গাজর দিয়ে আজকে মহাদেব আর আমার এই ছোট্ট গোপালের জন্য আজকে আমি একটা রেসিপি করব, গাজরের হালুয়া। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর আজকে কিন্তু আমি একদম পুরো নির্জলা উপোস আছি, এক ফোঁটা জলও এখনও খাইনি। যতক্ষণ না চতুর্দশীটা ছাড়বে ততক্ষণ আমি যতবারই জল ঢেলেছি একদম উপোস করেই জল ঢেলেছি, একটুও কিছু এখনও দাঁতে কাটিনি। ভাবলাম গোপালের জন্য একদম যখন উপোস করেছি একটু কিছু বানাই, তো গোপালও খাবে, আর আজকে শিবরাত্রি উপলক্ষে বানাচ্ছি, মহাদেবও খাবে। আজকে গাজরের হালুয়া বানাবো, তোমাদেরকে প্রথমেই বললাম। আর এইটা আমাদের ছোট্ট ননী গোপাল, মুখটা দেখো একদম। তো দেখো বন্ধুরা, গাজরগুলোকে আমি প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এরকম একটা ছেলা মেশিন দিয়ে, যেগুলো দিয়ে সব রকম সবজি ছেলে, সেগুলো দিয়ে দেখো গাজরের খোসাটা পাতলা পাতলা করে একদম ছাড়িয়ে নিয়েছি। এক হাতে ফোন ধরে এক হাতে তোমাদের দেখাতে পারছি না, সেই জন্য। পাশে আরেকটা পাত্রতে জল রেখেছি, আরেকটা গামলায়, সেখানেও গাজরগুলো দেখো আরেকবার খুব ভালো করে ধুয়ে নিলাম। আর গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু এই গ্রেট করার মেশিনটা কিন্তু মাস্ট লাগবেই। বলে একটা একটা গাজরগুলোকে দেখো আমি গ্রেট করে নিয়েছি। এবার কিন্তু গাজরের মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি চিপে চিপে আরেকটা বাটিতে রাখবো। একদম পুরো শুকনো শুকনো করে, মানে জলটা যেটা আছে গাজরের সেটা ফেলে দিয়ে আরেকটা বাটিতে রেখে দিলাম। এইভাবে কিন্তু সব গাজরটার আমি, মানে যে জলটা আছে সব ভালো করে চিপে নেব। তো দেখো বন্ধুরা, গাজর থেকে সব জলগুলো চিপে নিয়েছি, কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। চলো এবার গাজরের হালুয়াটা বানানো যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি হালুয়াটা বানানোর জন্য গ্যাসটা ধরিয়ে নিলাম। হালুয়াটা বানানোর জন্য লাগবে চিনি, কিশমিশ, কাজু, এলাচ, তেজপাতা, আর লাগবে ঘি। গুঁড়ো দুধ হলে ভালো হয় বন্ধুরা, কিন্তু গুঁড়ো দুধটা আমার কাছে নেই। যদি গুঁড়ো দুধ তোমাদের কাছে থাকে, গুঁড়ো পাউডার দুধ, তাহলে সেটা তোমরা ব্যবহার করবে। আর এমনি দুধও লাগবে, গুঁড়ো দুধও লাগবে। এরপর দেখো কড়াতে দিয়ে দিলাম ঘি। তোমরা যেমন গাজর নেবে সেইভাবে ঘিটা দেবে, দিয়ে হালকা হালকা করে ভাজবে, গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য। আর দেখো এখানে আমি দুধটাকে একটু ফুটিয়ে একদম একদম ক্ষীরের মতন করে রেখেছি। এমনি এমনি দুধ তো লাগবেই, পাউডার দুধটা দিলে আরও বেশি ভালো হবে। এরপর দেখো ঘিয়ের ওপরে 3টে এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে একটা তেজপাতা দিলাম। এরপর গাজরগুলো তেলে দেব, দিয়ে হালকা হালকা গ্যাসটাকে একদম কিন্তু কমে রাখবো, রেখে হালকা হালকা করে গাজরগুলোকে কিন্তু ভাজবো যেন না পুড়ে যায়।
সুন্দরভাবে কিন্তু গাজরগুলোকে একদম হালকা হালকাভাবে ভাজতে হবে। দেখো বন্ধুরা, গাজরটা কিন্তু অনেকটাই আমি হালকা হালকা করে একদম ভেজে নিয়েছি। এরপর যে দুধটা আমি একদম ফুটিয়ে কম করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এরপর বন্ধুরা দেখো, আমি এখানে চিনি দিয়ে দেব। তোমরা যেমন মিষ্টি খাবে কম বেশি তেমনটাই দেবে। আমি এখানে হাতের মুঠি করে 3 থেকে 4 মুঠি চিনি দিয়েছি। আর কাজু কিশমিশগুলো মানে টুকরো টুকরো একটু ছোট ছোট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো। গাজরের হালুয়াটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি দেখো ঠাকুরের একটা রেকাপ নিয়েছি, তাতে তুলে নেব। পুরো তোলা হয়ে গেছে, চলো ঠাকুর ঘরে যাই। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। গাজরের হালুয়ার ওপরে দেখো আমি গোটা কটা কাজু আর কিশমিশ রেখেছিলাম, একটু সুন্দর করে সাজিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে একটু কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা এখন এবার একটু পাখা চালিয়ে ঠান্ডা হতে দেব, কারণ প্রায় সন্ধে হয়ে এসেছে। আর গোপাল দেখো ওখানে বসে আছে, কখন গোপালকে দেব এটাই ভাবছি। তো সন্ধে প্রায় হয়ে এসেছে, তাই একটু পাখা চালিয়ে হাওয়া করতে দেব, কারণ গরম জিনিসটা তো আর গোপালকে ধরে দিতে পারি না, ঠান্ডা হলে তারপর গোপালকে দেব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আজ আমি সত্যি একদমই নির্জলা উপোস ছিলাম। আজ এক ফোঁটা জল পর্যন্ত আমি খাইনি। ভেবেছিলাম প্রথমবার জল ঢালার পর আমি একটু খাবো, তারপর ভাবলাম যে না, আর আজকে তো সারা রাত আর চতুর্দশীটা লেগে থাকবে না, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি মানে ঠাকুরের জন্য আজকে এটা ভাবলাম যে বানিয়ে গোপালকে দেব, ভোলেনাথ খাবে, তারপর আমি একেবারে জল সেবা করব। সেই জন্য যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ আমাকে ওয়েট করে থাকতেই হবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা তো দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর গোপালকে সেবা দিয়ে দিয়েছি। মা লক্ষ্মী আছে এখানে, গোপাল চাঁদ আছে, গৌর চাঁদ আছে, নিতাই চাঁদ আছে। এখানে মা লক্ষ্মীর ডান পাশে যেটা দেখো সেখানে আছে আমার মা মানে শাশুড়ি মা নবদ্বীপ ধামে গেছিলো। তো নবদ্বীপ থেকে ওই গোবিন্দর দেখো একদম মা লক্ষ্মীর ডান সাইডে ওই ফ্রেমটা, ওটা নবদ্বীপ থেকে নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাধে।